বাবার কৃপা থাকলে যাওয়া যায়। বাবা হাতে ধরে টাইনে আনছে, আমি তো বলছি যে বাবার যদি কৃপা থাকে আর বাবার যদি ইচ্ছা করে আমার নিয়ে যাব। একদম পরিশ্রম হয়েছে না, ভালোভাবে আই গেছি। হ্যালো গাইস, আপনারা দেখতে পারবা আমি কত উপরে উঠলাম, আটিয়া আটিয়া নিচ দেখতে পারেন কমসে কম 200 সিঁড়িতে উঠে গেছি। এখনই টায়ার লাগে, যাইতাম আরও কমসে কম 1 ঘন্টা, তারপরে একটা ডেস্টিনেশন পাইমু। একটা ডেস্টিনেশন আমার লগে আছে আমার মা, আমার বাবা। কীরকম জায়গার মানুষ থাকুন আর কীরকম কষ্ট ধরার এদিকে কষ্ট, বাপরে বাপ। এদিকে আমরা ঠাকুরের মন্দির, নিচে মন্দির, আর উপরে এত ডেঞ্জারাস প্লেস। এগুলা প্লেস মাই ঘুমাই এখান থেকে নয় এরান হয়ে গেছে, বহুত ডিস্টেন্স কাপড় করে যাইতে লাগবো। বুঝলাম না কত সময় যাইতে গিয়ে প্রশ্ন। ওয়ান টাইপ অফ জঙ্গল কইতে পারবেন। আমি শু লাগাই আইছি, কেন কি আমার একটা ইয়ে আছিল ফুল ফেল লাগাইয়া হওয়ার উচিত আসলো। কেন কি জঙ্গলে অনেক কিছু থাকতে পারে, বাট এদিকে একটা জিনিস কিতা, যারা মানুষের বেশিরভাগ প্রবলেম ফেস করে জলের প্রবলেম দেখতে পারবা। সে মা এই তো জলের লাইন মানে কিতা, এটা আপনার নিচ থেকে পুরো যেখানে নিচ থেকে এই নিচ থেকে তার জল আইব ট্যাঙ্কি হিসাবে। এই জলটা আপনার আর ওই করতে লাগবো, কি কয় মোটর দিয়ে টানিয়া উপরে উঠ তুলতে লাগবে। বহুত বেতালা এক্সপিরিয়েন্স হইব, বহুত বেতালা এক্সপিরিয়েন্স। দেখতে বোঝা যান না, জানি এখানে আপনারা বুঝতে পারতেছেন বা না। এটা মানে খাতারনাক প্লেস লাগে, বহুত উপরে যাওয়ার পরে দেখা যাইব কিতা। তো শিব বাবার দর্শন করতে লাগে। হর আর মহাদেব, হর আর মহাদেব, হর আর মহাদেব। দেখতে পারো এখানে মধ্যে গড় আছে মানুষের। কত দূর যাইতে পারবো বুঝলাম না। যাও কই শিব মন্দির, কই শিব কেন সব মন্দির কই দেখাইছে? এটা না বাপরে, এটা উঠিয়া সিধা যাইতে লাগবো। আমি তো গ্রামে চলে যাব, কিছু কো মা। আমি শিব বাবার দেখতাম, আমার খুব ইচ্ছা। আমি ওক টিলার উপরে তো দেখে যাবো, বাবার ইচ্ছা থাকলে লইয়ে যাব আমার। জয় বোম বলে। চলো দেখাই আপনার রোড, খতরনাক রোডস, খতরনাক রোডস। ওই সবরি আমি বাবা ফারবাই না ফল ফারতা না যাও না ফলে না বেকার বহুত রয়েছে মইব ওটা নামানি দিত না এখান থেকে। এখানে গাড়িও ওঠে মা, হ্যাঁ এদিকে রাস্তা আছে তো। খতরনাক রোড এটা। গাইস ফাইনালি ডেস্টিনেশন আইছে। এখানে এদিকে আবার গাড়ি উঠে। ও ভুবন পাহাড় থেকে আরো খতরনাক এটা। এখানে দেখতে পারবা গুয়াহাটি সিটি। চলুন উপরে গিয়ে দেখাই আপনারা। তো একটু ওঠার পরে এখানে একটু প্লেন প্লেস আছে, প্লেস দেখতে পারবা। প্লেস যারা দেখা যায় কোনখানে আমরা প্লেন মানে 3-4 মিনিটের রোড প্লেন, তারপরে আবার আমরা বহুত এক্সেস উপরে উঠতে লাগবো। তো ধূপকাঠি নিয়ে নিছি, জল নিয়ে নিছি, আর মা নিয়ে নিছি ফুল। মহাদেবরে দিব বলে, কিন্তু জানি না বাবা টানবো কিনা।
বাবা মন্দিরে গিয়ে বসতে পারবো নি। পৌঁছা যাইব। চলো এখন থেকে আবার ডাল আই গেছে। এখানে একটা রিক্স হয়েছে, এত ডাল যে স্কুটি বাইক নিয়ে তো উপরে ওঠা যায় প্রবলেম হয় না। আর যদি ইনকেস কিছু তো হইতো না, স্টিল রিক্স বেশি আর কি। কেন কি এক ন্যানো সেকেন্ডের আপনার গলতি আপনার বহুত বড় সাজা হয়ে যাব আর কি। তো ওইটা কেয়ার করতে লাগবো। ভিউ দেখায় আপনারা গুয়াহাটি সিটি ভিউ দেখতে পারবা, মজা লাগে দেখিয়ে। এখানে কালকে একটা জিনিস নোটিস করছি, গুয়াহাটি এত ডেভেলপমেন্ট হয়েছে বাট এখানে হয়েছে আরেকটা জিনিস আছে যে এখানে মাটিগুলাতে স্টোন পাওয়া যায়, ঠিক আছে। স্টোনের কারণে তারা অনেক ডেভেলপমেন্ট করতে পারেন, যেখানে আমরা শিলচরে এতগুলা নাই, স্টোন নেই। ভিউ পুরা গুয়াহাটি সিটির ভিউ দেখা যায় এখান থেকে। তো বড় সামনে নামলে দেখা যায় এত বড় বড় বিল্ডিং, আর এখান থেকে আপনার ছোট 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 ছোট। এটা হলো তোমার কামাখ্যা যাইবার রোড মনে হয়। কামাখ্যা ক্রস করে এদিকে এয়ারপোর্ট লাইন। হ্যাঁ, কত সময় লাগবো জানি আর না, যাইতে থাকি আরো আধা ঘন্টা কইছে তারা। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। দেখা হইব উপরে গিয়া দেখা হইব। এখানে নোটিস করবা এত উপরে শিব মন্দির প্লাস এখানে অনেক অনেক বেশি গড় আছে, গড় বাড়ি আছে এখানে নইতে। নিচে দেখুন স্কুটি উটি রাখা। এখানে আমি যে একটা জিনিস খেতা, আপনি যদি জল তো কিনতে লাগবে ডেলি, ঠিক আছে। ডেলি আপনার 1000 থেকে 1600-2000 টাকার জল কিনতে লাগে ডেলি একটা পরিবারের। তার মানে বোঝা গেছে যে এখানে কেউ গরিব নাই, ঠিক আছে। ভগবান শিব সবরে ভালোভাবে রাখছেন। প্লাস এখানের মধ্যে একটা সিলিন্ডার, একটা সালের বস্তা, একটা ইট উঠাইতে আপনার কমসে কম 20 টাকা লাগবো। কিনা বাদ দিন, জাস্ট খালি নিচ থেকে যে উপরে উঠাই দিব মিনিমাম 10 টাকা। একটা সিলিন্ডার উঠাইতে 100 টাকা, একটা সালের বস্তা উঠাইতে 100 টাকা মিনিমাম। তো এখানের মানুষের যেটা খরচা আছে এটা বহুত হিউজ খরচা। যেখানে থাকুন মেবি তালার কীরকম চলুন জানা নাই, বাট বহুত এক্সপেন্সিভ এখানে। নর্মাল পিপল তো আমি তো থাকতেই পারতাম না ভাই। আমি জাস্ট উঠলাম, আমার শরীর পুরা পিলা হয়ে গেছে কামিয়া। তো বুঝলাম না কিতা কর্ম। লগে আছে বাবার পরিশ্রম না, মার পরিশ্রম না, সারা পরিশ্রম লাগে আমার হয়ে যায়। দেখতে আপনি বোঝা যান না কতটুকু টিলা হইতে পারে, বাট স্কুটি উঠি যার সাপোর্ট করতে লাগে বহুত বেশি। বাপরে বাপ উঠি গেছে। এখানে সবের করে স্কুটি বাইক আছে, সবের করে জঙ্গল ওয়ান টাইপ অফ। তো গাইস ফাইনালি আমরা মন্দিরের গেটে আই গেছি, মন্দিরের গেট। বাপরে বাপ, 300 সিঁড়ি। শিব ঠাকুর সবসময় টিলার উপরে থাকুন। তো নেক্সট জার্নি যেটা আমরা আছে, আমরা এইটা কেদারনাথ। বাট কবে যাইমো ঠিক নাই, এই বছর তো হইতো না, নেক্সট ইয়ারে প্ল্যানিং করবো। এটাও কেদারনাথ কইতে পারো, কেন কি এটা অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিট লাগে গেছে। তাও এরকম স্টেয়ার কেজের মেঝে শরীর তো আমার পোড়া গামিয়ে শেষ। এত উপরে মানুষ থাকে ভাই, স্যালুট করা তারা। বাবা ও বাবার চিন্তা কে করবো, লাগে করলাম কেন জানি না, গামিয়া আমি শেষ।
প্রবলেম না, বাট গ্রামরা বেশি অ্যাক্সেস প্রবলেম হচ্ছে। ইধার কা জায়গা গাইস, এটা দুইটা উঠলে পরিশ্রমটা কমিব। জয় শিব শঙ্কর। দুইটা উঠলে পরিশ্রম কমিব। জয় শিব শঙ্কর টিলা ভাঙ্গা সমান করো। বেতালা লাগের বেতালা বাবা মা, তারা যে উঠে আর আমি গামিয়া শেষ। मजा लगा जंगल भीतर दिखे, जंगल के अंदर में। टोटल 300 सीढ़ी एंड 300 सीढ़ी तो ऊपर उठिया एकटूखान रिक्सी रिक्सी गाइस, रिक्सी गाइस। যাই উপরে গিয়া, উপরে গিয়ে দেখাইমু আপনারা, ঠিক আছে? উপরে আইলাম, উপরে আওয়ার পরে তোর গাছ দেখতে পারবা আস্তে আস্তে একদম। বাবা দাঁড়ানে আছে আমরা লেগে শান্ত বুঝি। ও গাইস পুরো দেখতে পাচ্ছি গুয়াহাটি সিটি। ফাইনালি মন্দিরের সামনে দেখা হয়ে গেছে। আমাদের গণেশ বাবা আছেন, আমরা নেওয়ার লিগা গণেশ বাবা দাঁড়ায় আছেন ডাইরেকশন দেখানোর লিগা। পিছিয়ে আমার বাবা আছেন। বাবা কো জলের বোতল? ওকে কিছু কইতা তো তুমি? মা আই গেছে, চলো উপরে যাই। जय गणपति, गणपति मौर्य। इस गुवाहाटी का व्यू देखिए मेरे पीछे, मैं बैक कैमरा करके दिखाता हूँ। ये देखिए गुवाहाटी का व्यू गाइस, पूरा गुवाहाटी इसमें आ गया। एक अच्छा हुआ कि व्यू पॉइंट देखने को मिला। ओह ओम जी। तो प्रथम भावছি এখানে মানে উঠতে পারবো কি না, বাট ফাইনালি আমরা আমি মা বাবা ফাইনালি আমরা উপরে গেলাম, গিয়া এখানে আধা ঘন্টার মতন বসলাম। বসার পরে ফাইনালি নিচে আমরা যাইলাম আর মন্দির আশ্রমে, ঠাকুরের আশ্রমে। এন্ড বাবার কৃপা থাকলে যাওয়া যায়। বাবা হাতে ধরে টাইনে আনছে। আমি তো বলছি যে বাবার যদি কৃপা থাকে আর বাবা যদি ইচ্ছা করে আমার নিয়ে যাব। একদম পরিশ্রম হইছে না, ভালোভাবে আই গেছি। আমি একটু জানছিও না, বেশি একটা সময় লাগছে না, আধা ঘন্টার মতন লাগছে। এটাই আর কি। উপরে লোকেশন তো আই থিঙ্ক আপনারা কালাপাড় আইলে জুট মিলের অপোজিটে। অ্যান্ড এখান থেকে ডাইরেক্টলি আপনার সিঁড়ি দিয়ে উঠতে পারবা। আর একটা সাইড আছে রাস্তার পরেও আপনার সিঁড়ি মিনিমাম 300 সিঁড়ি আপনার উঠতেই লাগবো। আমরা যেদিকে আইসি এদিকে আপনার পুরা সিঁড়ি মোটামুটি 40-50 মিনিট আর কি টোটাল।